রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজ আমরা শুনব ঠাকুরকে কিভাবে ধরা যায়। এ প্রসঙ্গে স্বামী চেতনানন্দ মহারাজকে স্বামী বোধাত্মানন্দ মহারাজের বলা একটি গল্প। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভব মহারাজ অর্থাৎ স্বামী বোধাত্মানন্দ মহারাজ ছিলেন সাধুদের সাধু। কি করে সাধু জীবন গড়তে হয় তা তিনি সর্বদা মনে করিয়ে দিতেন। একদিন ঠাট্টার ছলে বললেন, দেখো সাধু তিন রকম, তেলে ভাজা, ঘিয়ে ভাজা আর ঘিয়ে ভেজে চিনির রসে ডোবানো। তেলে ভাজা সাধুর বহির্মুখী বৃত্তি, ভালো খাওয়া, ভালো পোশাক, কমফর্ট খুঁজে বেড়ায় সে। ঘিয়ে ভাজা সাধু অন্তর্মুখ, শাস্ত্রপাঠ ও ধ্যান জপ নিয়ে থাকে। এরা ত্যাগী ও বৈরাগ্যবান। আর ঘিয়ে ভেজে চিনির রসে ডোবানো সাধু হচ্ছে শাস্ত্রজ্ঞ ও সাধক। এরা নিজেদেরকে বৈরাগ্যে ভেজে ভক্তিরসে ডুবে থাকেন। এরাই জ্ঞান মিশ্রা ভক্তির প্রভাবে আনন্দে মশগুল হয়ে থাকেন আর সবাইকে আনন্দ দেন। দেখো এই তিন গ্রুপের মধ্যে কোন গ্রুপে তুমি ঢুকতে চাও। তারপর তিনি শ্রী ময়ের কাছে বেলুর মঠের সাধু সম্বন্ধে যা শুনেছিলেন তা বললেন শ্রীম বলতেন, মঠের সন্ন্যাসীরা গেরোবাজ পায়রার ন্যায়। তারা অনেক উপরে উড়ে অন্য পায়রাদের আকর্ষণ করে নিজেদের দলে টানে। রামকৃষ্ণ মিশনের সাধুরা সমাজে সম্মান পান, লোকে আস্থা রাখে। তার কারণ শ্রী রামকৃষ্ণ। ঠাকুরই অগ্নি, তাঁর তেজে তেজিয়ান হয়ে আমরা হাড়িতে আলু পটলের মতো লাফাচ্ছি। ক্রিস্টোফার ইসারউড বলেছেন, দ্য রামকৃষ্ণ মুভমেন্ট ইজ ইউনিক বিকজ ইটস ফাউন্ডার ওয়াজ ইউনিক। স্বামী শঙ্করানন্দজি একবার জনৈক সাধু শিষ্যকে বলেন, দেখো ঠাকুরের ভক্ত হও, ঠাকুরের ভক্তের ভক্ত হয়েও না। ভব মহারাজ আমাদের সবসময় স্মরণ করিয়ে দিতেন, কাম কাঞ্চন ত্যাগী ঠাকুরের আদর্শ দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। একদিন স্বামী চেতনানন্দ মহারাজ ভব মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ ঠাকুরকে কিভাবে ধরা যায়? এর উত্তরে তিনি শ্রী ময়ের কাছে যে কাহিনীটি শুনেছিলেন তা বললেন। সদ্য বিবাহিত মেয়ে শ্বশুর বাড়ি যেতে চায় না, কারণ সেখানে সবাই অপরিচিত এবং স্থান অজ্ঞাত। 18-20 বছর বয়স মা বাপের কাছেই সে কাটিয়েছে। প্রথম দর্শনেই কি আর নতুন বউয়ের পতির জন্য টান হয়? সে যেতেই চায় না। কত ওজোর, কত কান্নাকাটি। মাকে জড়িয়ে ধরে কাঁদে, আর মা বুঝিয়ে বলেন, ওই তোর বর, ওই তোর ঘর, ওখানেই তোকে সারা জীবন থাকতে হবে, ওর ঘর করতে হবে। সে বাপকে ধরে কাঁদে। বাপ বুঝিয়ে বলেন, স্বামীকে নিয়েই তো তোর বিবাহিত জীবন কাটবে মা। কোনো মেয়ে কি সারা জীবন বাপের বাড়িতে থাকে?
তুই আসবি আর আমরাও তোকে দেখতে যাব। তো মেয়ে শ্বশুরবাড়ি চলে গেল। দু একটা ছেলে মেয়ে হলো। অনেকদিন বাপের বাড়ি যাওয়া হয়নি। বাপ চিঠি লেখেন, তোর মা তোকে দেখতে চায়, একবার দেখে যা, অনেকদিন তো আসিসনি। মেয়ে উত্তরে লেখে, এখন কি করে যাই বলো, আমার মেয়েটার অসুখ, সামনে ছেলের পরীক্ষা, তাছাড়া তোমার জামাইকে অফিসে যাওয়ার আগে কে রান্না করে দেবে। এরকম বহু অজুহাত দিয়ে চিঠি লেখে সে। যে মেয়ে স্বামীর সঙ্গে যেতেই চাইছিল না, সে এখন তাকে ছেড়ে যেতে চায় না। ঠিক তেমনি ভগবানের সঙ্গে ওই তোর বর, ওই তোর ঘর সম্বন্ধ পাতালে আর সংসারে পিছু টান হয় না। আজকের পাঠের তথ্যসূত্র প্রাচীন সাধুদের কথা। স্বামী চেতনানন্দ মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।